রাশেদকে দেখছি না কেন? ওই হারামজাদা কোথায়? নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে। রাশেদ, রাশেদ, এদিকে আয়। চাচিমা আমার ডাকছেন? হ্যাঁ, আমি তোকে ডাকছি। কোথায় ছিল এতক্ষণ? চাচিমা বারান্দা কাজ করতেছিলাম, বারান্দাটা কি ময়লা পড়ে আছিল, আজকে ঝকঝকে ঝকঝকে বানাই ফেলেছি, পরিষ্কার করে রাখি। এই শোন, আমার পা দুটো না খুব ব্যথা করছে, পাটা একটু টিপে দে তো। ঠিক আছে চাচি, পাউডার দেন। নিচে বস। জি জি, সোফায় বসে, নবাব জাদা সোফায় বসে। দেন। জানিস পাটা না অনেক ব্যথা। কোনো অসুবিধা নাই। আরে ভালো করে টিপ। কি? জি 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 জি, ভুল হয়ে গেছে, দিতেছি। আচ্ছা মা, সত্যি করে বলো তো, রাশেদ কি এই বাসার কাজের লোক নাকি এই বাসার ছেলে? হঠাৎ করে এসব কথা বলছিস কেন? কেন বলছি মা, তুমি বুঝতে পারছো না? সারাটা দিন তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, যা তা ব্যবহার করো, ওকে মারাও, ওকে ধরো, ওকে খেতে দাও না, এগুলো কি ঠিক করছো তুমি বলো তো? ও কি তোকে কোনো অবজেকশন করেছে আমার বিরুদ্ধে? জি না মা, মানবতার দিক দিয়ে একটা জিনিস তুমি কল্পনা করে ভাবো যে তুমি যা করতেছো ওর সাথে, এটা কি ঠিক করছো? একটা মানুষের সাথে এগুলো করতে পারে না মা, এটা তোমাকে মানায় না মা। এই শোন, তুই আমার মেয়ে, আমি তোর মা। তুই আমার পেট থেকে জন্ম নিয়েছিস, আমাকে শিখাতে আসিস না। হ্যাঁ ঠিকই ঠিকই, চাচিমা ঠিক কইছে। চুপ কর, সবকিছু ঠিক 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 করস কেন? হ্যাঁ, তুই কি আমার ভালো চাস নাকি আমার ভিতরে ভিতরে তুই আমার পিন মারিস? চাচি পিন মারুন কেন? আপনি আমার মার মতন, মার মতন কেন? আপনি আমার মা, আপনি ওর কাছে পিন মারতে পারি, পিন মারুন কেন? আমার ভালোই লাগে। চাচি ওই পাউডার দেন। ওর সাথে এত খারাপ ব্যবহার করো না মা, ও সহ্য করতে পারে না, ওরও তো কষ্ট হয় মা, ও তো মানুষ মা। এই, আমি ওর সাথে খারাপ কি করেছি? খারাপ কি করেছি? ও আমার বাড়িতে থাকছে, খাচ্ছে, পড়ছে, সব কিছু করছে। একটা খরচ আছে না ওর, তার বিনিময়ে কাজ করছে, তাতে দোষের কি? কোনো দোষ নেই। ও সেই সারাটা দিন কত কাজ করে, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ওকে দিয়ে অনেক কাজ করাও। একটা কাজের লোক রাখলেও তো তোমার কত টাকা দিতে হতো বলো তো মা? তুই বারবার ওর পক্ষ নিয়ে কেন কথা বলছিস? তাও তোর মায়ের মুখে মুখে। হ্যাঁ, আমার চাইতে কি ও তোর কাছে বড় হয়ে গেল? তুমি ওর সাথে এই যে খারাপ ব্যবহারগুলো করো না, এগুলো আমার একটু সহ্য হয় না, আমার অনেক খারাপ লাগে মা, আমি অনেক কষ্ট পাই। এগুলো তুমি আর করো না প্লিজ। এই আমার জন্য তোমার কষ্ট লাগবো কেন? আমার তো কোনো কষ্ট লাগে না, আমার তো ভালোই লাগে। আমি সারাদিন কাজ কাম করি, রাত্রে এতগুলো ভাত খাই, ভাত খাই কি সুন্দর একটা ঘুম আসে, আমার কোনো কষ্ট হয় না। চাচি ওই পাউডার দেন, টিপে দিই। রাশেদ দেখো, ওরা যদি তোমাকে এতটা আপন মনে করতো তাহলে তো এতটা কষ্ট দিত না, ঠিক আছে? ওরা আসলে তোমাকে আপন মনে করে না। এই, তুই কি আমার পেটের সন্তান হয়ে আমার বিরুদ্ধে আন্দোলন করতে চাস? আমি ভালো চাই না, না আমি ভালো চাই না। কেমনে বুঝলে আমি ভালো চাই না? যদি ভালোই না চাইতাম তাহলে এতদিন তো ওকে বাড়ি থেকে বের করে দিতাম। তুমি চাইলেও না ওকে এই বাড়ি থেকে বের করতে পারবে না, কারণটা কি জানো না? এই বাড়ির একজন অংশীদার ও নিজেও, আর ওকে যদি তুমি বের করো তাহলে ওর ভাগটা তুমি পাবে না মা। সেই জন্য তুমি একমাত্র নিজের স্বার্থের জন্য ওকে তুমি আটকে রেখেছো, ওকে তুমি তোমার মতো ব্যবহার করছো, ওকে একটা কাজের ছেলে বানিয়ে রেখেছো মা। এই, মায়ের মুখে মুখে কথা বলা শিখছিস? মায়ের সিদ্ধান্তের উপরে কথা বলতে শিখছিস? হ্যাঁ, তুই না কোথায় যাচ্ছিস? এখানে বসে আছিস কেন? যা যা, বেশি কথা ফুটে গেছে। এই, বৌমার কাছ থেকে টাকা নিয়ে তুই বাজারে যা। যা। এটা আরাম লাগতেছে? হ্যাঁ, আরাম লাগতেছে। ভাবি, ভাবি, এইভাবে হারামদাদাকে টাইটের উপর রাখতে হবে, চাপের মুখে রাখতে হবে, যেন আমার বাড়ি ছেড়ে চলে যায়। বড় লোকই দেখায় আমার এখানে সোফায় বসতে যায়, সাহসটা না ওর বেশি বেড়ে গেছে। আজকে ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল। আমি তো তোমাকে সবসময় বলি যে চলো একটু বাইরে যাই, শুনতেই চাও না কথাটা। আচ্ছা সমস্যা না, ফুচকা খাইছো তুমি, অন্য কিছু খাবো, সমস্যাটা কি? আমরা কালকেও কিন্তু অনেক সময় বেরোবো, ঠিক আছে? সমস্যা নাই। কি হলো, তুমি আবার থেমে গেলে কেন? আরে দাঁড়াও, এই দেখো, ওইটা রাশেদ আর মনি না? আই না, ওরা এখানে আসবে কি কারণে? চলো তো, তুমি খালি সবসময় এইগুলো চোখে ভাবো। আরে আমি ভাবি না, তুমি ভালো করে তাকিয়ে দেখো, ওই দেখো, ওই দেখো তোমার বোন, দিন দুপুরে ছি 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 ছি। এভাবে আর তুমি কতদিন মার হাতে, বাবির হাতে, ভাইয়ের হাতে মার খাবা বলো তো? হ্যাঁ ঠিকই তো,
মনি এখানে কি করতেছে? কি করছে বুঝো না? প্রেম করছে, প্রেম। সারাক্ষণ তো আমি বলতেই থাকি যে মনি আর রাশিদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কিছুতেই বিশ্বাস করো না। এখনো তোমার কথা সত্যি হচ্ছে? আচ্ছা শোনো, যাই হোক, চলো আমরা যাই। যাই মানে? আমি আজকে ওদের হাতে নাতে দেবো, সারো। আচ্ছা শোনো শোনো শোনো, রাস্তায় সিনক্রেট করা উচিত হবে না, মানুষ কি বলবে? যা হওয়ার তো দেখলাম আমরা, বাসায় গিয়ে আম্মাকে বলি, আম্মা কিছু করবেন। চলো। আরে আম্মার জন্য তুমি কথা বললাম তো, চলো তো। তুমি কি পারো না এই বাসা ছেড়ে এই সুন্দর দুনিয়াতে অন্য কোথাও গিয়ে সুন্দর করে জীবনটা কাটাতে? বলো তো। আমি তো কিছু চিনি না। ছোটবেলা বাপ মা মরে যাওয়ার পরে তোমার আব্বা তোমাকে বাড়িতে আমার নিয়ে এলো। চাচা যতদিন বাইচা ছিল সবাই আদর করতো, চাচিও তখন অনেক আদর করতো। চাচা মরে যাওয়ার পর থেকে চাচি আমার লগে মন করে, আর চাচির দেহা দেহি ভাইজান ভাবি সবাই আমার লগে মন করে। আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। আমি তো শিক্ষিত না, আমি কই যামু, কার কাছে যামু? আমি তো কথা ঠিক মতো কইতে পারি না। এই দুনিয়াটা অনেক বড়। দেখো, তুমি যদি চলে যাও তুমি কোথাও না কোথাও ভালো একটা জায়গা পাইবা, আমি জানি, এটা আমার বিশ্বাস। থাকা জায়গা অনেক জায়গা আছে, আমিও জানি। জায়গা পাইলেও আমি যাবো না। আমার কেডা আছে? তোমরাই তোমার সব। চাচি আমার মারুক কাটুক যাই করুক, আমি তো মনে করি চাচি আমার মা। চাচির দিকে যখন তাকাই মনে আমি আমার মায়েরে দেখি। চাচি আমার কেডা আছে কও? তোমরা ছাড়া তো আমার কেউ নাই। আমি কার কাছে যাবো? কেডাই আমার বকবো? চাচি আমার মারুক কাটুক যাই করুক, তারপর মনে হয় কি চাচির ওই সোয়াটাই আমার ভালোবাসা, সোয়াটাই আমার আদর। আমি কোনোখানে যাবো না, আমি এখানেই থাকবো। আমি তোমার সব কথাই বুঝলাম। নিজের বাড়িতে যখন আসো তাহলে তো তোমার সবাই কাজের মানুষের মতো খাড়াইতেছে, সেই কাজের লোক হয়েই রইছো। তো থাইকে লাভ কি? গুরু, তুমি এখনো ছোট মানুষের মতো কথা কও। কি আর কাজের মানুষ? কাজের মানুষ মানুষ না? আর এটা তো আমার নিজের বাড়ি। আমি তো মনে করি নিজের বাড়িতে নিজের কাম কাজ করি, এটা দোষের কিছু না। আমার ভালোই লাগে। আমি কি অফিসার মানুষ? আমি কি শিক্ষিত? আমি কোনো হানে চাকরি বাকরি করুম? আমার তো এগুলো করেই খাওয়ান লাগবো। এটাই তো আমার জীবন। তাইলে তুমি তোমার নিজের ভালোটা বুঝবা না? না, আমার জ্ঞান মেলা দিছো, এত জ্ঞান আমার লাগবে না। জ্ঞান আমার একটা কম নাই। শিক্ষিত যদি তুমি বেশি দেখে একটু বেশি জ্ঞান দিবে আমারে, তা হইব না। ওরে আল্লাহ রে, ওরে মারে, ওরে বাবা রে, আমার তো বড় ভুল হয়ে গেছে গা। আমার বাজারে যাওয়ার লাগবো। হ্যাঁ হ্যাঁ, রান্দায় যদি দেরি হয়, ভাইজানে খাইতে যদি দেরি হয়, আমার কেন গুতা লাগছি একটা মানি করবো না। বাড়ি যাও, বাড়ি যাও, আমি বাজারে যাই। ওরে আল্লাহ রে। হায় রে পাগল, নিজের ভালোটা নিজে বুঝলো না, কবে যে ও বুঝবো, কবে যে মানুষ হইবো। আয় রে। আগে বলেছিলাম রাশেদকে বাসা থেকে বের করে দাও। এই কাল সাপটাকে বাসায় রেখে তুমি জানো কত বড় বিপদ আনতেছো? আম্মা, এভাবে চলতে থাকলে তো আমাদের বাড়ির মান সম্মান সব মাটিতে যেয়ে মিশে যাবে। বৌমা, তোমরা থামো। ওই ফকিন্নির বাচ্চা আজকে আসুক, এর একটা ভিত আমি করবই। চাচি, আজকে বাজারে একটু দেরি হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাচ্ছি। একটা তাজা একটা লাউ পাচ্ছি, দেখেন খুব সুন্দর জিনিস পাচ্ছি। একটু দেরি হয়ে গেছে যাইতে। এই, তোর দেরি হলো কেন? বাজার করতে দেরি হলো কেন চাচি? আজকে শুক্রবার না, জ্যাম বেশি বাজারে। দুনিয়ার মানুষ। মাছের বাজারে জ্যাম, এই লাউ কিনতে যাইয়া জ্যাম, অনেকক্ষণ সময় লেগে গেছে লাউ কিনতে যাইয়া। মন্দির বাচ্চা, মিথ্যা কথা, আমার সামনে দাঁড়ায় মিথ্যা কথা। আমার মারলেন কেন চাচি? তোকে মারবে না কি করবে শুনি? তুই যেটা করেছিস তারপরেও কি তোকে না মেরে থাকা যায়? তোকে তো আরো মারা উচিত ছিল। কই, আমি তো মায়ের খাওয়ার মতো এখন কোনো অন্যায় করিনি। চুপ, ছোট লোকের বাচ্চা। আমার মেয়ের সাথে বাইরে গিয়ে দেখা করা, ফিসের ফিসের কথা বলা। মা, আমি তো প্রথম বিশ্বাস করতে চাইনি। যখন পাপড়ি বললো, আমার দেখার পর সত্যি বলতে মা, আমি কি বলবো, মাথায় এমন গরম হয়েছিল, মনে হয়েছিল ওকে আমি গলা চিপ দিয়ে মেরে ফেলি আমি। কিন্তু মান সম্মানের বয়ে আমি কিছু বলিনি। পাপড়িকে নিয়ে বাসায় আসছি। আমি ওর সাথে কোনো কথা কইতে চাই নাই। বাজারে যাওয়ার সময় ওই আমার লগে কথা কইছে, আর আমি তো কোনো ফিসির কথা কই নাই। যাওয়ার সময় 1 মিনিট খেলে কথা কই, আমি দৌড়ে বাজারে গেছি। বাজারে আজকে আসলে একটু ভিড় ছিল। এই ছোট লোক, ওর সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলতে হবে কেন? চাচি, আমি তো কথা বলতে চাই নাই। ওই তো আমার রাস্তা দাঁড় করে কথা কইছে, আমার কি দোষ? মা, তোমাকে আমি লাস্টবার বলছি, এই রাশেদ কিন্তু আমাদের পরিবারের মান সম্মান একদম নষ্ট করে ফেলবে। তোমাকে আমি আগেই বলেছিলাম ওকে বের করে দাও। তুমি দেখবে একটা সময় এমন কন্ডিশন হবে যে আমাদের পরিবারের কোনো আত্মসম্মান কেন কিছুই রাখবে না সে। ভাইজান, আপনি এটা কেমন কথা কইলেন? আমি আমার পরিবারের মানুষ কেন ডুবাবো? আপনারা আমার আপনজন, আমি আপনাকে কেন ক্ষতি চাবো? এটা আপনি কেমন কথা কইলেন ভাইজান? মা, আপনি কিন্তু এই ছোট লোকটার কান্নাকাটি দেখে একদমই ভুলবেন না। ও অনেক নাটক করতে পারে। এর আগে অনেকবার নাটক করে দেখেননি কিভাবে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে? ও সব পারে, ওর দ্বারা সবই সম্ভব। ভাবি,
আপনারা আমার মারেন কাটেন যাই করেন, অন্তত এই কথাটা কইেন না যে আমি আপনাকে ক্ষতি চাই। এই কথাটা মুখ দিয়ে কোনোদিন আইনেন না ভাবি। আপনার আমার আপনজন, আপনার আমার এগুলো কইলে আমার অনেক কষ্ট লাগে ভাবি, আমার অনেক কষ্ট লাগে ভাবি। এগুলো আমার কইেন না ভাবি, এগুলো কইেন না। দেখছেন তো মা কিভাবে কান্নাকাটি করছে, এমন ভাবে কান্না করছে, এই কান্না দিয়ে আপনাকে ভোলাতে চাইছে এই বাড়ি থেকে যেন আমরা ওকে বের না করে দিই। আমি তোকে বাড়ি থেকে বের করেই দিতে চাই, ওকে তো আমি চাই না এই বাড়িতে থাক, আমি রাখতে চাই না। কিন্তু তোমার শ্বশুর মারা যাওয়ার সময় বলে গেছে ওকে যেন আমরা দেখে রাখি, ওকে তারপরেও সহ্য করছি। শুধু খালি তোর বাবার কথা মনে পড়ি, ফকিরের মতো রাখি, তারপর তুই রাজপুতের মতো থাকতে চাস। আপনি আমার মারেন কাটেন, আমার আপনাকে বাড়ির থেকে তাড়াই দেন না। আপনারা ছাড়া আমার কেউ নাই, আমি কই যাবো, কই থাকবো, কার কাছে যাবো? আপনারা আমার সব। আমি ভাত খাবো না, আমি কথা দিতেছি আমি ভাত খাবো না, আমি চুরি করে কিচ্ছু খাবো না। তবু আমার বাড়ি থেকে বের করে দিয়েন না, বের করে দিয়েন না। জাহান্নামে যা তুই, তাতে আমার কিছু আসে যায় না। অনেকবার তোকে নিষেধ করা সত্ত্বেও তুই আমার কোনো কথা শোনস নাই, অনেক অবাধ্য হয়েছিস। আর না, এইবার তোকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি কোনো অবাধ্য হয়েছিস, কোনো কথা নড়চড় করেছিস, আমি তোকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেব। যা, এই বাজার নিয়ে রান্না করে যা, যা চোখের সামনে থেকে। মিথ্যুক ওমা, আম্মা তুমি ঠিক কাজটাই করছো, বেশি বাড়তে দেওয়া যাইব না। আরেকবার যদি এরকম করে না, গাড় ধাক্কা দিয়ে বাসাতে বের করবা। ওমা যাও, তুমি কি একটু কিচেনে দেখো কি করে। ঠিক আছে যাও, আমি রুমে যাই। যা। আমি বোধহয় প্রথম নিজের মেয়েকে বিয়ে দিতে ছেলের বাড়িতে আগে আসছি। আসলে আসতাম না, আমার বৌমা এত করে বলছে তাই আসা। মা এমন ভাবে বলছেন কেন? ও তো আমার ছোটবেলার বান্ধবী, আর তাছাড়া ওর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি কখনো ওকে পর মনেই করি না, সবসময় মনে করি ও আমার আপন বোন। আর তাছাড়া ওর ছোট ভাইয়ের সঙ্গে আমার ননদিনের বিয়ে হতে যাচ্ছে, সামনে তো আমরা একটা আত্মীয় হব। জি, আপনার বৌমা আমাদের বাড়িতে অনেকবার আসছে আমার বোনের সাথে। আমি তো জানি আপনার বৌমার সম্বন্ধে, আপনাদের সম্বন্ধে অনেকবার শুনছি আমার বোনের কাছে। তাই আমার বোন যখন বলল, আমি এটা মানা করতে পারিনি। আসলে আমরা তো আপনার মেয়েকে দেখি নাই। ভাইয়া, আপনি আমার ননদকে না দেখলে কি হয়েছে? আমার বান্ধবী ঠিকই আমার ননদকে দেখেছে। আমার ননদ কোনো অংশে কম না, পুরো একটা রাজকন্যা। আর ছোটবেলা থেকে তো মা ওকে এমন ভাবে মানুষ করেছে, কোনো কিছুর কমতিই রাখেনি। ভাই, মেয়েটা আমার খুব পছন্দ। তোমার মাকে বলতে চাইছিলাম, যাই হোক যেহেতু বান্ধবী বলছে, ব্যাপারটা আমি দেখতে পারি। আমার নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর আছে, তোমাদের পছন্দ হবে আশা করি। আসলে বিয়ে করবে আমার ছোট ভাই, তো ও যদি রাজি থাকে আমাদের কোনো আপত্তি নাই। ওর সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। ভাই, ওই মেয়েটা যদি আমাদের পরিবারের সবাইকে ভালোবাসে, আমাদের পরিবারের সবাইকে যদি আপন করে নেয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমরা দেখতে পারো, এগিয়ে যেতে পারো। কি যে বলো না ভাই, আমার ননদিনে ওরকম মেয়েই না, সে অনেক ভালো। দেখবে তোমাদের সংসারে আসলে একেবারে মানিয়ে গুছিয়ে নেবে। আর তাছাড়া তুমিও তো দেখতে শুনতে কম না, দুইজনের জুটি কিন্তু ভালোই মানাবে। মা, কি বলেন আপনি? ছেলে আপনার কেমন লাগলো? না, মাশাআল্লাহ ছেলে দেখতে সুন্দর, আমার পছন্দ হয়েছে। তাহলে তো কথাই নেই আমার, যেহেতু আমার ছোট ভাই রাজি হয়েছে, আমরা সামনের দিকে এগোবো, বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই, এত তাড়াতাড়ি মনে বিয়ের ডেটটা দেওয়া ঠিক হবে না। ভাবি আসুক, আসলে মনে হয় ভালো হবে, ভাবিও খুশি হবে। শোন বান্ধবী, আজকে তোরা যা, ভাবি আসুক, ভাবি আসলে সবাই মিলে আমরা পরামর্শ করে আমি তোদেরকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার বোন বলছে, তা আমরা একটা দিন সময় নিয়ে আমরা আপনাদেরকে জানাই দিব সামনের ডেটটা কবে, কিভাবে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। আমিও আমার মেয়ের সাথে কথা বলে ওর পারমিশনটা নেই। মা, ওর আবার পারমিশন নেওয়ার কি আছে? আপনি হলেন গার্ডিয়ান, আপনি যা বলবেন ও তো তাই মেনে নিবে। তাহলে আজকে আমরা আসি। ওকে, ঠিক আছে, আসি। হ্যাঁ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কি রে ভাই, তুই কি বলস? তুই কি এই বিয়েটা করবি? ভাই, তোমরা তো এখনো মেয়েটাকে দেখো নাই। তোমরা দেখো, জানো, শোনো, বুঝো।
তারপর সিদ্ধান্ত নাও, আর তোমরা যে সিদ্ধান্ত নেবে আমি কোনো আপত্তি করবো না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মেয়ে দেখি। ওকে, নো প্রবলেম। আরে ঠিক আছে, আমি চলে আসবো, তুই কোনো টেনশন করিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা অনেক মজা করবো, ঠিক আছে? হ্যাঁ। বাহ, কি যে গরম, আমি একেবারে হাঁপিয়ে গেছি। আর বলো না। যাই হোক, আমরা একটা ভালো কাজ করতে গিয়েছিলাম, সেটা আমরা সাকসেস, তাই না? মা, এই গরমের মধ্যে তুমি আর ভাবি কোথা থেকে আসলা? আর কিসের এত শুভ সংবাদের কথা বললা শুনি তো? কি হয়েছে? আমরা তোমার বিয়ে ঠিক করে আসলাম। কি বলছো মা, বিয়ে? হ্যাঁ মা, বিয়ে। আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দিব। তাই তোর জন্য একটা পাত্র দেখতে গিয়েছিলাম, পাত্র আমাদের পছন্দ হয়েছে। খুব শীঘ্রই আমরা বিয়ে ডেট করে ফেলবো। তুই কি বলিস মা? ভালো করে চিন্তা করে দেখ। হ্যাঁ মা, আমি এখন বিয়ে করব না। আমার যে তুমি বিয়ে ঠিক করলা, আমাকে একবারও জিজ্ঞেস করছিলা? তোর কাছে আবার কি জিজ্ঞেস করবো? আমি তোর মা, আমি সিদ্ধান্ত নিতে পারি না? আমি তোর ভালো চাই। আর মা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, মায়ের কথাই ফাইনাল। তুমি কি মুরব্বির কথা মানবে না নাকি? আর তাছাড়া আমি যতটুকু জানি, তোমার তো এই বিয়েতে থাক মা, আপনি বরঞ্চ এক কাজ করুন, তাড়াতাড়ি বিয়ে ডেটটা ফাইনাল করে ফেলুন। হ্যাঁ, আমি তাই করব। মা, তুমি যাই করো না কেন, আমাকে তুমি বিয়ে করাতে পারবা না, আর আমি নিজেও বিয়ে করতে চাই না, বুঝলে? কেন করবে না? কেন তুমি বিয়েটা করতে পারবে না? তুমি কি কাউকে ভালো টালোবাসো নাকি? তোমার কি কাউকে পছন্দ আছে? শোনো, তোমার যদি পছন্দ থাকে না, তাহলে কোনো লাভ নেই, কারণ আমরা যাকে পছন্দ করেছি তার সঙ্গেই তোমার বিয়ে হবে, এটাই ফাইনাল। হ্যাঁ, বৌমা যা বলেছে সব ঠিক। আমরা তোর ভালো চাই, আমরা পছন্দ করে তোর জন্য পাত্র ঠিক করেছি মা। তুই মানসিকভাবে প্রস্তুতি নে বিয়ের জন্য, কেমন? মা, এত ওকে বোঝানোর কিছু নেই তো, আপনি যা ডিসিশন নিয়েছেন এটাই ফাইনাল। মা, আমার না ভীষণ গরম লাগছে, আমি তাহলে রুমে যাই। অনেকক্ষণ হয়েছে বাইরে থেকে আসছি, চেঞ্জ করি। ভাইজান, আপনার খাওয়ানো হয়েছি। ভাইজান, আপনি আমার মারলেন। তোরে আমি মারবো নাকি তোকে চুমা দেবো? আমি লাঞ্চ করি 2টার ভিতরে, এখন বাজে 2:30। আমি এখন লাঞ্চটা কখন করবো? আমি আর অফিসে কাজ করবো কখন? ভাবি রান্না করে খাবার আমার হাতে দেওয়ার সাথে সাথে আমি রওনা দিছি। তাড়াহুড়ো করে আসতে গিয়ে 10 টাকা জানি কোথায় পড়ে গেছে। আমার কাছে আর কোনো টাকা ছিল না, তাই এত দূর আমি দৌড়ে আসছি। দৌড়ে আসার কারণে একটু দেরি হয়ে গেছে ভাইজান, আমার কোনো দোষ নাই। আচ্ছা বলতো, তোর সমস্যাটা কি? কথায় কথায় এত অজুহাত দেখাস কি কারণে? আজকেও একটা ভুল করে দিয়ে আবার অজুহাত দেখাচ্ছিস। তোর সমস্যাটা কি সেটা বল আমাকে। ভাইজান, আপনি আমার মারেন কাটেন যাই করেন, এটুকু বিশ্বাস করেন, আমি কোনোদিন মিথ্যা কথা কই না, কোনোদিন না। শোন, তুই মিথ্যা বলছিস না কি বলছিস সেটা আমি ভালো করে জানি। আচ্ছা তুই বলতো, তুই কতটা নির্লজ্জ? তোকে এত করে অপমান করে পরিবারের সবাই, আমি এত অপমান করি, তোর কি একবার মনে হয় না যে আমি হাত থেকে চলে যাই? তোর জায়গায় কুকুরকে যদি অপমান করতাম না, সে চলে যেত। তুই তো মানুষের কাতারে পড়িস না। ভাইজান, আমি জানি আপনি আমার পছন্দ করেন না। বড় চাচা যখন আমার আদর করতো, সেই ছোটবেলা থেকেই আপনি খুব রাগ হইতেন, আপনি আমার কোনোদিনও দেখতে পারতেন না। কিন্তু ভাইজান বিশ্বাস করেন, আপনার আমি অনেক পছন্দ করি। আপনি আমার বড় ভাই, আমি আপনার অনেক ভালোবাসি। আমার মনে কোনো হিংসা কিচ্ছু নেই ভাইজান আপনার জন্য। আপনার প্রতি আমার অনেক সম্মান ভাইজান, আপনি ছাড়া তো আমার কেউ নাই ভাইজান, আপনি আমার বড় ভাই। শোন, তোর সম্মান তোর ভিতরে রাখ। এই অফিসের লোক, প্রত্যেকটা লোক আমাকে সম্মান করে, তোর মতো ব্যক্তি তোকে সম্মান না করিস তাতে আমার কিছু আসা যায় না। ভাইজান, আমি জানি এত বড় অফিস সবাই আপনার অনেক সম্মান করে, আপনি এত বড় অফিসার, এত শিক্ষিত মানুষ আপনি, এটা আমার অনেক গর্বের বিষয়। কিন্তু ভাইজান বিশ্বাস করেন, আমি আপনার ভাই হিসেবে আপনার আমার মাথার তাজ করে রাখছি ভাইজান, আপনার আমি আমার মাথার তাজ করে রাখছি। আপনি আমার বিশ্বাস করেন ভাইজান, আপনি আমার বিশ্বাস করেন। শোন, তোর ন্যাকা কান্না বন্ধ কর, আর এখন এখান থেকে চলে যা। তোর কান্নার আওয়াজ শুনলে না অফিস সবাই জেনে যাবে তুই আমার ভাই বা কোনো আত্মীয় লাগিস। অফিসে সবাই জানে তুই আমার বাসার কাজের লোক, এবং তুই সেই মাপটা রাখবি তোর ভিতরে। যা, চলে যা। না ভাইজান, না, কোনোদিনও না।
এই যে আমি এত বছর যাবত আপনার সাথে খাবার নিয়ে আসি, কোনোদিন আমি কারোর কাছে কই নাই আপনি আমার ভাবি। সবাই জানে আমি আপনার বাড়ির কাজের মানুষ, তাই জানবো আমি আপনার বাড়ির কাজের মানুষ ভাইজান, কোনো অসুবিধা নেই। আপনি এগুলো কোনোদিন চিন্তা করবেন না, আমি জীবনেও কারো কাছে কব না, আপনি আমার ভাই। এই তোর কান্নাকাটি বন্ধ কর। নেক্সট টাইম যদি তুই কখনো লেট করিস এর ফল কিন্তু খারাপ হবে। না ভাইজান, আমি আর জীবনেও কোনোদিন দেরি করবো না। আপনি খাইলাম ভাইজান। আম্মাকে কতবার বলতেছে রে বাসা থেকে বের করতেছে না, একটা বাসায় কাহিনী রাখছে। কি ব্যাপার, দুপুরও খাইতে দেখলাম না, রাইত হয়ে গেল, রাইতও খাইতে গেল না, খিদা লাগে নাই? আরে কামতাছো দেই, মনটা খারাপ কে? আরে আমিও তো তোমার ভাই, আমার কাছে কও কি হয়েছে, না কইলে কেমন বুঝবো? আরে দেখো, সবার যত সমস্যা সব আমি সমাধান করি। কারো জুতা ছিঁড়ে গেছে আমি ঠিক করি, কারো জামা ইস্তের করানো লাগবে আমি করি, কারো ওষুধ আনা লাগবে সব আমি আনি। তোমার মনে যদি কোনো কষ্ট থাকে আমার কইবা না, আমি হে ওষুধটা খুঁজে বের করবো। কও আমার কাছে। আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে? ওই যে পোলাটা দেখতে গেছিল সেই পোলাটার লাগে? আমি খবর পাইছি পোলাটা মদ গাঁজা খায়, বেশি একটা সুবিধা মানুষ না। তোমার লগে অন্যায় হইতেছে, এই কামটা তুমি করো না। দেখো আমি এই তিন মানুষ, তুমি বাড়িতে পড়ে থাকি, কেউ লাত্তি মারে, উষ্টা মারে, আড্ডা পানি দেয়, তার মধ্যেই থাকি। কারণ আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। জানো আজকে দুপুর বেলায় বাইজানের লেগে বাদ লয়ে যেতে একটু দেরি হয়েছিল, টাকা হারিয়ে ফেলেছিল, টাকা ছিল না কাছে। এই লেগে বাইজান কত অপমান আমার করলো, মারছেও। আমার শুয়ে গেছে, ছোটবেলা থেকে খাইতেছিলাম মায়ের কথা, কিন্তু তোমার চোখের পানি আমার সহ্য হইতেছে না, আমার এটা অনেক খারাপ লাগতেছে। তুমি চিন্তা করো না, আমি কাকের লগে আজকে কথা কইয়া যেমনে পারি খারাপ পোলা লাগে তোমার বিয়ে থাকা না। হারামজাদা, আমার মেয়ের কোপায় বসে দিতেছ? আমি আর ওর মা ওর বিয়ে ঠিক করেছি। তোর কি হয়েছে? ওর মারে না মা, আমার খেয়ে আমার পরে আমার ক্ষতি করতে চাস? ওর মারে না, ওর মারে না। তোর এক থাপ্পড় দিমু, এত ওর জন্য তো দরদ কেন? তুই জানিস ওর তোর ক্ষতি করছে? আমি এত সুন্দর একটা ছেলে ঠিক করেছি বিয়ের জন্য, ও বিয়ে ভাঙতে চাইছে, তোর মনটাকে বিষে তুলছে। না 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 চাচি, চাচি বিশ্বাস করেন, ওই স্যারের ব্যাপারে খবর লইছি, স্যার মদ গাঁজা খায়, স্যার লোক ভালো না। আপনি ওর জীবনটা নষ্ট করে দিন না চাচি। কি তুই তো বিয়ে ভাঙতে চাইতেছ, সেই জন্য মিথ্যা কথা বলছিস না? ওর বিয়েটা ভাঙিয়ে দিতে চাইছিস? বিয়াদব, আজকে তোরে যা ওকে মেরো না চাচি, 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 আয় তোরে আজকে মজা বুঝাবো। দেখ তোরে আমি কি করতেছি, তোরে আমি কি করতেছি, দেখ তোরে আমি কি করতেছি, দেখ কি করতেছি। দেখ কত বড় হারামজাদা, কত বড় হারামজাদা। ও আমার মেয়ের ভালো চায় না, আমার ভালো চায় না, আমার মেয়েকে কুপরামর্শ দিতেছে, ওর বিয়েটা ভাঙতে চাইতেছে, ওর মনটাকে বিষয় তুলতেছে। মা শান্ত হন, এই উঠো উঠো। আচ্ছা দোট এমনই কি হয়েছে বলতো, কি হয়েছে? আম্মা আচ্ছা কি করছে? এই হারামজাদা আমার মেয়ের কান পরামর্শ দিতেছে যেন আমার মেয়ে এই বিয়েটা না করে, বিয়েটা যেন ভাঙা যায়। কও কি এই রাশেদে আমার বোনরে কান পড়াইতেছে? কত বড় সাহস আমার বোনরে কান পড়াতে, বিয়ে যেন না হয়। চাচি আপনি এগুলো কি কইতেছেন? ভাইজান দেখেন, আমি কারো মাথা খাইতেছি না, আমি শুধু একটু বুঝাইতেছি, যা হইতেছে ভালো হইতেছে না, ভুল হইতেছে। আপনারা একটু আমার কথাটা শোনেন। ভুল? কিসের ভুল? উনার মেয়ে উনি বিয়ে দিবে, এটা নিয়ে তুই এত কথা বলছিস কেন? এখানে তো আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। তুই আমাদের কি বোঝাতে আসিস? তোর কি মনে হয় আমরা কিছু বুঝি না? আমরা তোর মতো অশিক্ষিত? আমরা যথেষ্ট পরিমাণ বুঝি, আর বুঝি বলে এই সিদ্ধান্ত নিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা মনির বিয়ে দিব। ভাবি আপনারা অনেক বুঝেন, আপনারা অনেক বড় মানুষ, আপনারা অনেক শিক্ষিত মানুষ, কিন্তু এত শিক্ষিত হয়ে লাভ কি? আপনারা যদি এই ছোট মানুষটার এত মনের কথাটা না বুঝেন, আপনারা এটা বুঝতেছেন না কেন? যার লোকের বিয়ে ঠিক করছেন আপনাকে উচিত ছিল তার সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নেওয়া। সে একটা ভালো মানুষ না ভাবি, সে মদ খায়, গাঁজা খায়, সে খারাপ লোক। এই খবরটা নিলেন নাকি আপনারা? ভাইজান আপনি তো আর আপন ভাই, আপনার উচিত ছিল না যে খবর নেওয়া মানুষটা কেমন? আমি নিছি
আমি শুনছি বেটা লোক ভালো না, বিদেশ থেকে বিয়েও করছিল, দেশে এসে মদ খায় গাঁজা খায় সবকিছু সে করে, সে এমন কোনো নেশা নাই বেটা না করে। আমি সবকিছু যাইনি শুই না ভাইজান, আমাকে বইনের আমি বেড়াটা তো তুলে দিতে পারি না ভাইজান, এটা আমার বিবেকে কইছে। আপনার বিবেকে কইলে না কেন? আপনি না তোর আপন ভাই, আমি তো এতিম, আমার তো কেউ নাই, আপনি না তোর ভাই, আপনি কইলেন না কেন? ভাই তুই চুপ থাক, তুই অনেক কথা বলে ফেলছস। মা ঘটনা তো সত্যি থাকে, ওর কিন্তু আজকে খবর আছে, আমার কিন্তু মেজাজ ওর প্রতি এমনি খারাপ আছে অনেক। মা আপনি এই ছোট লোকটার কথা শুনবেন না তো। আপনি যদি এই ছোট লোকটার কথা শুনেন তাহলে দেখবেন ওর ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন না। আর এই ছোট লোকটা চায় মনির যেন কখনোই বিয়ে না হয়। এই তুমি চুপ থাকো, যা বলো এখন আম্মা বলবে। আম্মা বোমা সত্যি করে বলো তো, রাশেদ যা বলছে তা কি সত্যি? হ্যাঁ একটু মদ খায়, আর একটু একটু পুরুষ মানুষ মদ না খেলে কি হয়, ওইটাই হচ্ছে আজকালকার প্যাশন, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। আর মা তাছাড়া এখনকার যুগের ছেলেমেয়েরা তো একটু পার্টি করে মদ খায়, এটা স্বাভাবিক না? আর আরেকটা কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, ছেলে যেহেতু এত বছর দেশের বাইরে ছিল, ওইসব ছেলে তো একটু অন্যরকম স্মার্ট হয়, তাই না মা? মদ খাইতে পারে? হ্যাঁ ভাবি এই কথা আপনি কইতে পারলেন? পুরুষ মানুষ মদ খাইতেই পারে? ভাবি আপনার স্বামীও তো পুরুষ মানুষ, আজকে বাইজান যদি মদ খেয়ে ঘরে আসে কেমন লাগবে আপনার কাছে? কেমন লাগবে আপনার কাছে? মনে হবে না পুরো পৃথিবীটা জাহান্নাম হয়ে গেছে? আপনি যাই না শুই না আপনার নন্দরে কেমনে সেই জাহান্নামে ফালাইবেন কয়েন? আপনি জবাব দেন। আমি তো এতিম মানুষ, আমার কথার কোনো দাম নাই। আজকে যদি আমার টাকা থাকতো আমার কথার দাম থাকতো, আজকে আমার টাকা নাই, আজকে আমার ঘর নাই, আজকে আমার কথারও দাম নাই। আপনারা দামি মানুষ, দামি কথা কন, দামি কাম করেন। এই মানুষটার জীবনটা নষ্ট করে দিয়েন না ভাবি, এই মানুষটার জীবনটা নষ্ট করে দিয়েন না। ভাইজান ভাবি তো সব নিজে মুখে স্বীকার করলো, এবার আপনিই কোন এমন একটা মানুষের কাছে যাই না শুনা আপনার একমাত্র বোনের বিয়ে দিবেন? কোন দিবেন? আপনি তো তার মা, পৃথিবীর কারো কষ্ট লাগুক যা লাগুক আপনার তো নারী ছেড়া বুকের ধর, আপনি দিবেন? কোন দিবেন? মা এতদিনে একটা কথা বুঝলাম, তোমরা আমার আপনজন হয়েও আমার ভালোটা বুঝলা না, কিন্তু ও ঠিকই বুঝতে পারলো। তুমি ওরা কত অপমান করছো, কত মারছো, কত ধরছো, কত না খাওয়াই রাখছো, কিন্তু তারপরও দেখো ও আমাদের ভালোটাই চায়। আম্মা তাহলে তো আমরা সত্যি একটা ভুল করতে যাচ্ছিলাম, রাশা তো ঠিক কথাই বলছে। চাচি আমি সেই ছোটবেলা আপনার বাড়িতে আসছি, সারা জীবন আপনি যা কইছেন সব শুনছি, যা করতে গেছেন তাই করছি, যা খাইতে গেছেন তাই খাইছি, জীবনে আপনার কাছে কিচ্ছু চাই নাই। আপনারা সবাই কোন আমি অশিক্ষিত, আমি কিছু বুঝি না। চাচি আমি এত যদি বুঝতাম, আমার এই জায়গায় সম্পদ আছে, আমি যাই না শুনেও মুখ দিয়ে কোনো শব্দ করি নাই। আমি তো জানি চাচি এই বাড়ির অর্ধেক আমার বাপের নামে। সারা জীবন অবুঝ হয়ে রয়েছি চাচি, সারা জীবন অবুঝ হয়ে রয়েছি, কিচ্ছু বুঝতে চাই নাই, কিচ্ছু জানতে চাই নাই। তারপরেও আপনি চাইছেন আমি যেন বাইরে যাই, দূরে চলে যাই, সইরা যাই। চাচি আমার মা থাকলে মায়ের আবদার আমি পূরণ করতাম, আপনিও তো আমার মা, আপনার আবদার আমি পূরণ করবো চাচি। আমি আজকে চলে যাবো চাচি, আমি আজকে আপনার মুক্তি দিয়ে সারা জীবনের জন্য চলে যাবো চাচি। একটা কথা, আপনার এই সহায় সম্পদ কিচ্ছু দেওয়ার কোনো ভাগ নাই, সব আমি আপনাকে দিয়ে যাবো, সব একটা কাটা করে আমার লাগবো না। খালি আমার কথাটা রাখেন, এই এতিমের কথাটা রাখেন, একটা মানুষের জীবন এইভাবে নষ্ট করে দিয়েন না চাচি, দিয়েন না, দিয়েন না। আমি চলে যেতেছি, সারা জীবনের জন্য চলে যেতেছি, কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না চাচি, আর কোনোদিন আসবো না বাবা, তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। বাবারে এতদিন আমি যা করেছিলাম সব ভুল করেছি, আমি বুঝতে পারি নাই। আমি না একটা লোভ হয়ে গেছিল আমার ভিতরে, আমি চাইছিলাম তোরে বের করে দিয়ে তোর সব সম্পত্তি আমার ছেলের যেন হয়। আমি খুব ভুল করে ফেলছিলাম বাবা, আমারে তুই ক্ষমা করে দে। পারবি না, পারবি না বাবা আমারে ক্ষমা করতে? না চাচি, না
আপনি আমার কাছে মাপ চাই, আমার অপরাধী করেন না, আমার পাপের ভাগে করেন না। আপনি আমার মার মতন, আপনি আমার মার সমতুল্য, আপনি আমার কাছে মাপ চাইেন না, আপনি আমার কাছে মাপ চাইেন না। আপনি যা চান তাই হইব, আপনি যা করবেন তাই করবো চাচি, আপনি মাপ চাইেন না। বাবারে, আজ তুই প্রমাণ করে দিলে তুই আমার সন্তান। আমি তোকে কত অপমান অত্যাচার করেছি, তবু তুই আমাকে ক্ষমা করে দিলি। তোকে আসলে অনেক অপমান করেছি, আর আমি দেখ নিজের আপন ভাই হয়েও নিজের বোনকে বিপদে ঠেলে দিয়েছিলাম। তুই প্রমাণ করেছিস আসলে আমি ওর ভাই না, তুই তো আর আপন ভাই। মা যা বলেছে ঠিকই বলেছে। রাশেদ, আমি তোর বড় ভাই হয়ে ক্ষমা চাচ্ছি তোর কাছে, তুই ক্ষমা করে দে আমাকে। আমি আসলে মার কথায়, আমার বউয়ের কথায় তোর প্রতি অনেক অত্যাচার করেছি, যেটা আসলে করা উচিত হয়নি। আমি তোর কাছে মাপ চাচ্ছি। রাশেদ, তুই বাসায় থাক, তুই যাসনি, তুই আর কোথাও যাবি না, তুই এই বাসায় থাকবি, আমাদের সাথে থাকবি। আয় আমার কাছে, তুই আমার আরেকটা ছেলে। আমি ভুল করেছি।